2002 সালে নাম থাকা সত্ত্বেও নো ম্যাপিং এমন প্রচুর ভোটার আছেন। এমন টোটাল 2 টাইপসের ভোটার আছে। 2002 সালের নামের যে তালিকা ভোটের, তার আগেও ভোট আছে, তাদেরও নো ম্যাপিং। নো ম্যাপিং একমাত্র আমরা ভেবেছিলাম কোনগুলোর হবে, যাদের 2002 সালের কোনো প্রয়োজনই দেখাতে পারবে না, তারা একমাত্র নো ম্যাপিং হবে, এমন কিছু কথা আমরা শুনেছিলাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেল অন্যরকম। এখন এই কারা নো ম্যাপিং আছে 2002 সালে, আর 2002 সালে থাকার সত্ত্বেও নো ম্যাপিং, আর নর্মাল যে নো ম্যাপিং যাদের প্রয়োজনই নেই, তাদের কিন্তু পুরোপুরি সেম ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে। প্রথমে যখন বিএলওদের কাছে নির্দেশ এসেছিল যে ওইগুলোর ফর্মের উপরে লিখে দেওয়া, আমরা লিখে দিলাম যে অমুক ভোটার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। দোষটা ছিল কার? দোষটা কিন্তু কোনো ভোটারের ছিল না, কোনো বিএলওর ছিল না। দোষটা ছিল এই ইলেকশন কমিশনের হয়ে যারা ডেটা এন্ট্রি করেছে। 2002 সালের যদি বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার, তিনটের মধ্যে যদি যে কোনো একটার সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখা যাবে। এই নো রেকর্ড ফাউন্ডের কি আছে? ডকুমেন্টস, আধার কার্ড। তাহলে নো ম্যাপিং হিসাবে আমরা কি জেনেছিলাম যে বিফোর 1987 আগে জন্ম হলে তাদের ডকুমেন্টসের ব্যাপারটা অন্যরকম। 2004 সাল এবং 1987 সালের মধ্যে জন্ম হলে তাদের ডকুমেন্টস অন্যরকম, এবং 4 সালের পরে। তাহলে নো রেকর্ড ফাউন্ডের দোষটা তাহলে কার? অনেকেই এমন আছেন যে নো রেকর্ড ফাউন্ডের এই সমস্ত ডকুমেন্টস দেখাতে পারবেন না, কিন্তু তারা স্থানীয়, তাদের সঙ্গে মনে হচ্ছে অবিচার করা হয়েছে। হিয়ারিং তো হয়ে গেল, সেই সমস্ত ভোটারের জন্য আলাদা কোনো নির্দেশিকা নেই। নো ম্যাপিং মানে তাদের একমাত্র পুরোপুরি একটাই জায়গা আছে, সে নো রেকর্ড ফাউন্ডের জন্য হোক বা অনেকের সাজেস্টিভ ভোটার হিসাবে একটা বুথের ভোটারকে অন্য একজন ম্যাপিং করেছেন, এবং প্রচুর ভোটার আছে, লাখো লাখো ভোটার এমন আছে নো রেকর্ড ফাউন্ডদের, নো রেকর্ড ফাউন্ড এবং একটা ভোটারকে অন্য একজন লিঙ্ক করে দিয়েছে। তাহলে সেই সমস্ত ভোটারদের জন্য কিন্তু আলাদা কোনো অপশান বিএলও অ্যাপে ছিল না। বিএলওরা বাধ্য হয়ে সেই সমস্ত ভোটারদেরকে থার্ড অপশান দিয়ে সাবমিট করেছেন ফর্ম। মানে কোনো প্রয়োজনই নেই, সেলফ প্রয়োজনই নেই, আর কোনো প্রয়োজনইও নেই। এমন একটা ভোটারের যদি নো রেকর্ড ফাউন্ড দেয়, ধরেন আমার বাবা, নো রেকর্ড ফাউন্ড বাবার, তাহলে বাবার দিয়ে লিঙ্ক করিয়েছে আমি আমার দিদি, তাহলে বাবা নেই মানে তার সঙ্গে আরও দুজন চলে গেল, মানে বাড়ির যদি পরিবারের ব্যক্তি, এমন প্রচুর ভোটার আছেন, তাহলে সেই সমস্ত ভোটারদের নিয়ে কিন্তু নির্দেশ আসেনি। আবার 2002 সালের আগের ভোটার লিস্ট ট্রান্সফারের কারণে বা যে কোনো কারণে 2002 সালের নামটা কাটা গেছিল, এমন কোনো নির্দেশও কিন্তু আসেনি ইলেকশন কমিশনের কাছ থেকে যে এই সমস্ত ভোটারদের আলাদাভাবে দেখা হবে, যে 2002 সালের আগের। তাহলে 7 কথার এক কথা, যে 2002 সালের আগের যদি আপনাদের ডকুমেন্টস দেখাতে হয়, তাহলে ওই 11টা ক্রাইটেরিয়ার মধ্যে ডকুমেন্টস দেখাতে হবে। বিএলও অ্যাপে কিন্তু যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই সমস্ত ভোটার যারা আছেন, তাদের ফর্ম সাবমিট করতে গিয়ে কিন্তু পার্টিকুলার কোনো অপশান চুজ করতে হয়নি। হ্যাঁ, তাদের কোনো অপশান চুজ করতে হয়নি। কিন্তু যারা হচ্ছে এই নো রেকর্ড ফাউন্ড মানে নো ম্যাপিংয়ের জন্য কিন্তু অপশান চুজ করে পার্টিকুলার কোন অপশানে কোন ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু চুজ করে দিতে হয়েছে ওখানে। তাহলে হেয়ারিংয়ের সিস্টেমটা কিন্তু দুটো আলাদা হয়ে গেল। এমন প্রচুর ভোটার আছেন। এইবারে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা যেটা আছে, এটা তো অনেকটাই সরল হয়ে গেল। 2002 সালের যে নাম, সেই নামের তালিকায় সঙ্গে নাম মেলেনি প্রচুর ভোটার এমন আছেন। তার মধ্যে কিছু সংখ্যক ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে, আর কিছু সংখ্যক ভোটারকে ডাকা হয়নি। কেন?
একটা বিশাল বড় কিন্তু প্রশ্ন। আপনি আপনার যে সমস্ত বিএলও যারা আছেন সেই সমস্ত বিএলওকে জিজ্ঞাসা করবেন বা মানে আপনারা কোশ্চেন করবেন যে আপনি একটু দেখেন তো যে আপনার বিএলও অ্যাপের মধ্যে যে ড্রাফট লিস্টটা আছে সেই ড্রাফট লিস্টের মধ্যে গিয়ে 2002 সালের প্রজেনির সঙ্গে যখন লিঙ্ক করানো হচ্ছে, বলা হচ্ছে কি এই সমস্ত ভোটারদের 6+ প্রজনী হোক বা বাবা মায়ের নামের সমস্যা হোক না কেন, সেই জন্য এই সমস্ত ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে। ধরেন আমার বাবার নাম এখন আমি দিয়েছি মীর সাহেব আলী, 2002-এ নাম ছিল সাহেব আলী মীর, মানছি তাতে কোনো সমস্যা কিছু নেই। তা এই সমস্ত ভোটারের জন্য আর এই সমস্ত নামের সমস্যার জন্য যদি আমার নাম চলে এসে থাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তাহলে এমন প্রচুর ভোটার আছেন যেটা আমার মতো সেম সমস্যা, সেই সমস্ত ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসেনি কেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কিছু সংখ্যক ভোটারদের নাম এইভাবে এসছে, কিছু সংখ্যক ভোটারদের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসেনি। যদি এআই দ্বারা এই সমস্ত কাজগুলোকে করা হয়, তাহলে সমস্ত ভোটার, এআই কোনো জাতপাত কোনো মানুষ কিছুই দেখে না। এআই জানে, এআইয়ের মধ্যে একটা ডেটা দেওয়া হয়, এই ক্রাইটেরিয়ার মধ্যে যে সমস্তগুলো পড়বে সেইগুলো এক সাইড, যেইগুলো পড়বে না সেইগুলো এক সাইড। তাহলে ওই যেইগুলো পড়বে না সেগুলো সব অ্যাকসেপ্ট করা হলো, তাহলে সেখানের মধ্যে আর ভাগ হলো কি করে? এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, অনেকেই আছেন যারা ARও আছেন, তারা সাবমিট করে দিয়েছেন, ঠিকই আছে, কিন্তু সাবমিট করা হলেও সাধারণ মানুষের কি করে বোঝানো যাবে? ওই সমস্ত ভোটারদের হেয়ারিং হলো, আমার হলো না, বা আমার হলো ওদের হলো না কেন? এমন অনেক প্রশ্ন কিন্তু সমাজে ঘোরাফেরা করছে, যার জন্য আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি গেছেন, তিনি অনেকগুলো প্রশ্ন করেছেন, উকিলের পাশে দাঁড়িয়ে দেশের প্রথম প্রধান মানে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি সুপ্রিম কোর্টে এই সমস্ত প্রশ্নগুলো তুলেছেন। আরও অনেক প্রশ্ন ভিতরে আছে, সমস্ত প্রশ্ন এর মধ্যে ডিসকাস করা সম্ভব না। যতটুকু আপনাদেরকে বললাম যে অবিচার করা হয়েছে কি হয়নি সেটা আপনারা ভালো করে জানেন। আর যে মাইক্রো অবজারভার যারা আছেন, দেখেন প্রথম কথা হচ্ছে আমার মনে হয় সে যেই হোক না কেন কোনো মানুষকে মানে অফিসারকে দেখে ঘাবড়ানো উচিত না যদি সে লিগ্যাল মানুষ হয়ে থাকে, প্রথম কথা। কিন্তু একটা কথা হচ্ছে যখন কোনো মানুষকে বেশি চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে আর একটা মানুষকে কম চেকিংয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম মনে হয় না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।